আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে আলুর তরকারি রেসিপি। আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এই আলুর তরকারি খেতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি মাঝখান থেকে কেটে 2 থেকে 3 বার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে দেখুন আলুটা খুব ভালো মতো আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আলুর খোসাটা এবার আমি ছাড়িয়ে দেব। এভাবে আলুর খোসা সহ আলুটা সিদ্ধ করলে খুব ভালো হয়, তবে অবশ্যই করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। খুব ভালো মতো এবার আলুর খোসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখুন খুব ভালো করে আমি ছাড়িয়ে দিয়েছি। দিয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি একটু টুকরো করে দিচ্ছি আলুগুলো। দিয়ে একটা সাইডে আমি এটা রেখে দেব। রেখে দিয়ে এবার কড়াইতে দিয়ে দিয়েছি 50 গ্রাম পরিমাণে সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিয়েছি 2টো শুকনো ঝাল, আর দিয়ে দিয়েছি 2টো এলাচ। 30 সেকেন্ড মতো একটু ফোড়ন করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। অনেক বেশি সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া, সময়টাও খুব বেশি লাগে না। দেখুন খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আপনারা এটা সকাল, দুপুর, রাত যখন আপনাদের মন চাইবে তখনই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব ভালো করে দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে এবার আমি রসুন বাটাটা মশলা পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি রসুন বাটাটা ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় আর মশলাটা খুব ভালো মতো কষিয়ে না হয়। দেখুন খুব ভালো করে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু পানি ব্যবহার করলাম। এখানে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো গুঁড়ো মশলাটা দেওয়ার পরেও একটু মশলাটা কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা যখন এভাবে তেল ছেড়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। আমি একটা টমেটো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার আমি টমেটোটাও মশলার সঙ্গে মিশিয়ে দেব। এখানে অবশ্যই করে টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবেন। টমেটোটা ব্যবহার করলে এই আলুর তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। টমেটোটা খুব ভালো মতো মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে মটরশুঁটিটাও আমি মশলার সঙ্গে একবার মিশিয়ে দেব। দেখুন খুব ভালো করে আমি মটরশুঁটিটা মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে করে টমেটোটা খুব ভালো মতো গলে যায়। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে, টমেটোটা খুব ভালো মতো গলে গেছে। একবার আমি হাতার সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে দেব। 30 সেকেন্ড মতো খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি পানিটা অ্যাড করব। দেখুন খুব ভালো মতো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করব। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিলাম, তারপরে আরও 1/2 কাপ পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে দেব। খুব ভালো মতো একবার মিশিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত পানি খুব ভালো করে গ্রেভিটা ফুটে যায়। ঢাকা দিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এই গ্রেভির মধ্যেই দিয়ে দেব যে আলুগুলো আমি সিদ্ধ করে টুকরো করে রেখেছিলাম, সেই আলুগুলো টুকরো করে নেওয়া আলুগুলো খুব ভালো করে এবার এই গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিতে হবে।
দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দেবো আবারও। অবশ্যই করে আপনারা এখানে লবণটা টেস্ট করে নেবেন। আমার কাছে লবণ কম মনে হয়েছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণে লবণ এখানে ব্যবহার করেছি। দেখুন এটা আমি 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 6 মিনিট পরে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা কমে এসেছে। আলুর তরকারিটা অনেকটাই রেডি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন খুব ভালো মতো। এবার আমি একটা থেকে দুটো আলু একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে করে গ্রেভিটা আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে যায়। আলুর তরকারিটা দেখতেই পাচ্ছেন কতটা বেশি ভালো হয়েছে। এবার আমি এর উপর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি করে নেওয়া। ধনেপাতাটা কুচিটা দিয়ে 1 মিনিট মতো আমি আবারও এটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন 1 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। খুব ভালো করে একবার এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে গরম গরম আপনারা এটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সাধারণ আলুকে যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তাহলে স্বাদটা অনেকটাই ভালো আসে। একবার অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা যদি আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসবো এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে।